আপনাদের মধ্যে ভাবছেন হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ করছে না, বাবা খুব সাবধান, খুব সাবধান। উনি কিন্তু বিজেপির গর্ভে থেকে কিন্তু ওখানে এসেছেন, তৃণমূলে এসেছিলেন। মমতা ব্যানার্জিও কিন্তু বিজেপির গর্ভে থেকে তৃণমূলের জন্ম। মমতা ব্যানার্জিও বিজেপির দালাল, হুমায়ুন কবির বাকি দিন বলে দেবে কি হতে যাচ্ছে। খুব সাবধান, আবেগ ভালো না। ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে যারা রাজনীতি করে তারা ধ্বংসাত্মক রাজনীতি করে, যেরকম বিজেপি করছে, মমতা ব্যানার্জি করছে। তাহলে সরকার, এমনকি রাম মন্দির যেটা গঠন হয়েছে বাবরি মসজিদ ভেঙে, যারা আমরা 6ই ডিসেম্বর, আমার আজও মনে পড়ে, কদিন আগে আমার মাতৃবিয়োগের দিন চলে গেল, 4 ডিসেম্বর 1992 সাল। অনেকে জন্মগ্রহণ করেননি, আমার মা মারা গেছে 4 ডিসেম্বর। আমি রাত 12টায় অফিস থেকে, আমি ডায়মন্ড হারবারে তখন পোস্টিং, ব্যাংকে চাকরি করি, ফিরে এসেছি, এই যে শুনলাম মা মারা গেছে। 5 তারিখে সকালে দাহ করে 6 তারিখে জানেন হিন্দু মতে কি হয়, সবটাই আমাদের একটা ব্যাপার স্যাপার থাকে, সে জায়গায় গেলাম না আমি। 6 তারিখে শুনলাম বাবরি মসজিদ ভাঙার পরেই ওই সন্ধ্যেবেলায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। বউ, আমার বাচ্চা তখন খুব ছোট্ট। আমি 3 দিন বাদে বাড়ি ফিরি, পুরো এলাকাগুলোকে শান্ত করে রেখে, মানে দাঙ্গাবাজ সেভাবে বোঝে সেইভাবে তৈরি হয়েই কিন্তু প্রোটেকশন দিতে গেছিলাম আপনাদের মতন মানুষকে। আমি সেই তাপস ব্যানার্জি। এটা জেনে রাখুন, বিজেপি আর তৃণমূল যারা একদিন ভেবেছিলেন বিজেপিকে হাঁটাতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে, একেবারেই মূর্খের স্বর্গে তারা বাস করছেন। তৃণমূল আর বিজেপি আজকে এক, এটা ওয়াকফ আইন জারির মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে গেছে। এখনো যে সমস্ত মানুষকে মনে করেন মমতা ব্যানার্জি সততার প্রতীক, ভুল করবেন। মমতা ব্যানার্জি আপনাদের মাসিয়া ওই রেড রোডে গিয়ে শুধুমাত্র একটা হিজাব পরে মানে মোনাজাত করবেন, করে আপনার ধর্মের সর্বনাশ করে দিয়ে আসছেন, সেটা আপনি জানেন না। আর সরকারি টাকায় উনি একের পর এক জমি, কি জগন্নাথ মন্দির দীঘায় করছেন, নিউ টাউনে একটা মন্দির করছেন, সে জমিটা কারখানার জন্য মানে দেওয়ার কথা ছিল, সেটা করছেন। আর আমি পরশুদিন, কালকে সকাল বেলায় আমি শিলিগুড়ি থেকে, উত্তরবঙ্গ থেকে ফিরেছি বাড়িতে। উত্তরবঙ্গে যেখানে দাঁড়িয়ে ওই যে মহাকাল মন্দির করবেন, ওইখানে একটা শিল্পনগরী হওয়ার কথা, সেখানে মন্দির করবেন। একের পর এক উনি দেখবেন ওই চলতে চলতে বক্তৃতা দেয়, হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে বক্তৃতা বলেন, দেখবেন শুধু মন্দির আর মন্দির, মন্দির আর মন্দির করে যাচ্ছেন। আর বিজেপি মসজিদ ভাঙছে আর মন্দির করছে। বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাৎ কিছু দেখলেন? দেখলেন? তাহলে মমতা ব্যানার্জি আসার পরে এখানে আরএসএস এর সংখ্যা সবচাইতে বেশি হয়েছে। আরএসএস সংখ্যা বেড়েছে সবচাইতে মমতা ব্যানার্জি এই গভর্নমেন্টে আসার পরে। বাম আমলে আরএসএসরা নড়তে চড়তে পারতো না। কেন? আরএসএস এর দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি। আর ভারতবর্ষের একমাত্র দল যে দলটাকে পরিচালনা করে নিজে না চলে আরএসএস, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর আপনারা ভাবছেন বিজেপির মতন একটা ফ্যাসিস্ট শক্তি, ধর্মীয় ফ্যাসিবাদী শক্তি, যেভাবে ফ্যাসিবাদ ক্রমশ বিকশিত হয়, সেই বিকাশের জায়গায় কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। পশ্চিমবঙ্গের মাটিতে সেই রসদ যোগাচ্ছে মমতা ব্যানার্জি। এইটা আগে মাথায় ঢুকিয়ে নেবেন স্পষ্টভাবে। যদি মমতা ব্যানার্জিকে হাঁটাতে